আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি গ্রামের ভিডিও উপভোগ করার জন্য। আর এখন যেহেতু শীতকাল চলছে, শীত মানেই কিন্তু পিঠাপুলির উৎসব। আর যদি এইরকম হয় যে চুলার পাশে বসে গরম গরম ধোয়া ওঠা পিঠা, শাক অথবা মাংস দিয়ে খাওয়া, আর তাও আবার আম্মুর হাতের, তাহলে আর কি চাই। আর এটা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্য যে শীতকালে পিঠা উৎসব বা পিঠা খাওয়ার ধুম পড়ে যায় প্রত্যেক ঘরে ঘরে। একদিকে হচ্ছে আম্মু পিঠা বানাচ্ছে, আরেকদিকে ভাবি পিঠা ভিজাবে তার ব্যবস্থা করছে। আরও একটা পিঠা হবে পুলি পিঠা, তো সেই পিঠার জন্য সবকিছু ভাবি রেডি করে নিচ্ছে। আমি ভাবির কাছে বসে বসে আপনাদের সাথে একটু শেয়ার করছি, আর আমিও দেখছি। আর কোনো হেল্পের প্রয়োজন হলে সেটাও কিন্তু আমি করছি। পুলি পিঠার জন্য সুজি তৈরি করে নেওয়া হচ্ছে। এটাকে আমরা বলি হালুয়া তৈরি করে নেওয়া, মানে ভিতরে যে ক্রিমটা দেয়া হবে সেইটা তৈরি করা। তো আমাদের এই অঞ্চলে বলে হালুয়া। এটা সুজি দিয়ে করা হয়। তো সুজিটাও কিন্তু বাড়ির বানানো, কেনা সুজি দিয়েও করা যায়। গ্রাম আর শহরের পার্থক্য কিন্তু এখানেই যে গ্রামের সব জিনিস ফ্রেশ, আর শহরে হলে তো আমরা কেনা সুজি দিয়েই করতাম। এই জন্যই আমি গ্রাম এখন ভীষণ মিস করি। মানে সব কিছুই একেবারে ফ্রেশ, চারিদিকে সবুজ, নির্মল বাতাস, এগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে, যেটা আমরা শহরে হাজার চেষ্টা করেও এখন পাই না। এই জন্যই হয়তোবা এখন অনেক মিস করি এই ব্যাপারগুলো। এদিকে কিন্তু পিঠা বানানোর জন্য সবকিছু রেডি হয়ে গিয়েছে। ভাবি পিঠা বানিয়েও নিচ্ছে। এটাকে আমরা বলি বাটি বানানো, মানে পুলি পিঠা বানানোর আগে এরকম হাতের সাহায্যে বাটি বানিয়ে নেই আমরা। একটু সময় নিয়ে, মানে হাতের আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি তৈরি করতে হয়। তো বাটির মধ্যে এরপরে দিয়ে দেয়া হলো যে হালুয়া তৈরি করা হয়েছিল সেইটা। এই পিঠাগুলো বানানোর জন্য বিভিন্ন ধরনের সাজ কিনতে পাওয়া যায়, যেটাতে বিভিন্ন ডিজাইন থাকে। কিন্তু গ্রাম বলে কথা, গ্রামে সবাই হাত দিয়েই করে থাকেন, আর হাত দিয়ে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভাবি কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছে। তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম যে কিভাবে বানিয়েছে। আগে থেকেই কিন্তু চুলায় পানি বসিয়ে দিয়েছিল। তো পানিতে কিন্তু ভাপ ওঠা শুরু হয়েছে। ভাপ ওঠা শুরু হলে এরপরে পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আর কত সহজভাবে পিঠার ডিজাইনগুলো তৈরি করে নেওয়া হচ্ছে মাত্র একটা আঙ্গুলের সাহায্যে। এখানে কিন্তু আরো কয়েকটা ডিজাইনের পিঠা তৈরি করা হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি নিজেও একটা তৈরি করে দেখাবো। এটা হচ্ছে আমি জাস্ট দুইটা নখ দিয়ে এই ডিজাইনটা করি, খুবই ইজি। আমাদের পিঠা বানানো কিন্তু শেষ। আর এই পিঠাগুলো নামানোর সময় উপর দিয়ে একটু পানি ছড়িয়ে দিতে হয়, তাহলে কিন্তু একটা একটা খুব ইজিলি উঠে আসবে। না হলে কিন্তু একটার গায়ের সাথে আরেকটা লেগে থাকে। আরেকটা লম্বা শেপের পিঠা বানিয়েছিলাম, তো সেটাও আমি কেটে নিচ্ছি। সকালবেলার রান্না বান্না আর পিঠা বানানো দুইটা কাজ কিন্তু একসাথে হয়েছে। এরপরে বিকালবেলা আমরা যাচ্ছি আমাদের পাশের বাড়িতে মাহফিল হবে, মানে ওয়াজ মাহফিল হবে। তো আমরা সেইখানে যাচ্ছি। যাওয়ার পথে আমরা দুইটা ছাগল দেখতে পেয়েছি। আমার বাচ্চারা এগুলো ভীষণ পছন্দ করে, দেখলেই তারা আদর করবে। আর মাহফিলের জন্য স্টেজ রেডি, মানে পুরা প্যান্ডেল রেডি হয়ে গিয়েছে। সন্ধ্যার পর থেকেই শুরু হয়ে যাবে মাহফিল। আমার ছোট ভাইয়ের ছেলে রাদিত ও কোরআন তেলাওয়াত করছে। আমরা যেহেতু ঘুরতে এসেছি, ও এসেছিল সাথে। তো এখানে যারা ছিলেন ওনারা ওকে চেনে, তো ওকে বলেছে আর ও কোরআন তেলাওয়াত করেছে, মাশাআল্লাহ। এরপরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে রান্না হচ্ছে, তো রান্নাটাও আমরা ঘুরে দেখছিলাম।
যেহেতু রান্নার দায়িত্বেও আছে আমার ভাই, আর এই মাহফিল পরিচালনা করবে আমার ছোট ভাই, আর সেজ ভাই হচ্ছে রান্নার এইখানের দায়িত্বে আছেন। আমি অল্প ভিডিও করে নিয়েছি, আমার ভিডিও করতে একটু আনইজি ফিল হচ্ছিল, তো তারপরে একজনকে ফোন ধরিয়ে দিয়েছি, বলেছি যত স্টল বসেছে একটু ভিডিও করে নিয়ে আসো, তো ও আমাকে এই ভিডিওটা করে দিয়েছে সব স্টলের। মাহফিল হলে কিন্তু কিছু দোকানপাট বসে, কারণ অনেকেই আছে খাওয়া দাওয়া করে, আশেপাশে যারা আছে তারাও একটু ঘুরতে যায়, দেখতে যায়, যেমনটা আমরাও এসেছি। গ্রামে মাহফিল হলে সবার মধ্যেই একটু আনন্দ ফিল হয়, মানে সবাই মিলে একটু আনন্দ করে, আর সাথে কিন্তু শিক্ষণীয় ব্যাপারটা তো আছেই, কেননা বিকালবেলা সবাই ঘোরাঘুরি করে, সন্ধ্যার পরেও কিছু সময় ধরে করে, তারপরে কিন্তু বক্তারা যখন তাদের মূল্যবান আলোচনাগুলো করেন তখন কিন্তু সবাই সেই আলোচনা শোনে। এই ভিডিওগুলো আমাকে করে দিয়েছে আমার ভাইয়ের ছেলে, কারণ মহিলাদের জন্য তো বসার আলাদা জায়গা ছিল, এখানে প্রজেক্টরের ব্যবস্থা ছিল। না হয় তার জন্য এই কাজটা আমি আপনি করি কিনা জোরে কোন ভাইরা বাবা দেখবেন অনেক সময় মাঠে ঘাটে রেখে যাই 10-15 বাকি জমি, নিজে কষ্ট করে, মা কষ্ট করে, পান্তা পাতার কাঁচা মরিচ ডলে ডলে খায়, নিজে সেরা কাপড় পরে, নিজে কষ্ট করে তারপরে সন্তানের জন্য এই কাজটা করে যায়। দেখি 4, 5, 6, 8, 10 বাকি যদি জায়গা রেখে যায়, তাহলে এটা বর্গা দেওয়া হোক, সংকরণ দিতেও হোক, এমনি করে আমার সন্তানটা চলতে পারবে। আমার বাবাজিরা ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। গভীর রাত্রে আমি আপনাদের কাছে বলি, ওলামা একরামরা আমার কাছে সাথে আছেন, আমি আপনাদেরকে সবিনয়ের সঙ্গে বলি, ও আমার বাবা, আপনি আপনার সন্তানের সুখের জন্য এই কাজগুলি আপনি করে থাকেন, আপনার সন্তান যেন কষ্ট না পায়, এই জন্য আপনি কাজগুলি কিন্তু করে থাকেন। কিন্তু বাদান জেনে রাখবেন, আমাকে আপনাকে এই দুনিয়া থেকে এমন একটা দুনিয়ায় যেতে হবে, আলামে বরজাকে যেতে হবে, কবরের জিন্দেগিতে যেতে হবে, ওখানে আমার জন্য কষ্ট না হয়, আমার জন্য কোনো রকম শাস্তি ভোগ না করে না লাগে, এই জন্য আমার আপনার দুনিয়া থেকে